বোলপুর তৃণমূল দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক। আজ নির্দিষ্ট দিনে বোলপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির সদস্য রবি মুর্মু ও কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ। এই বৈঠকে মূল বিষয়বস্তু এসআইআর বিশেষ আলোচনা সভা। মোটামুটি আপনারা জানেন যে গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি এই বিষয়ে ভার্চুয়াল সভা করেছেন এবং সেই ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি আমাদের দলের স্ট্যান্ড বলে দিয়েছেন এবং আমাদের কি কি দায়িত্ব কর্তব্য সেটাও বলে দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আগামী 4 তারিখ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসআইআর সারা রাজ্যে শুরু হচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে সেটাই আজকে আলোচনা হলো এবং সেই নির্দেশগুলো যাতে অঞ্চল লেভেল, ব্লক লেভেল, ওয়ার্ড লেভেল, পৌরসভা লেভেল, গোটা জেলায় সেটা যাতে অল প্রধান কাউন্সিলর সবাই যাতে সবাই সেটাকে কার্যকরী করে, তার জন্য প্লাস এমএলএ আমাদের কোর কমিটি আজকে সেই বিষয়ে সিদ্ধান্ত নিল এবং সেটা আমরা আমাদের যারা পরবর্তী পর্যায়ে ব্লক সভাপতি, বিধায়ক, আমাদের যারা আছেন অঞ্চল সভাপতি, সাংসদ, তাদের সবাইকে আমরা জানি। কালকে তো এশিয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন আপনাদের সঙ্গে পার্সোনালি, সেখান থেকে কি বার্তা দিলেন? আপনারা সেটা অলরেডি সাংবাদিকরা অলরেডি সেটা জানেন, দেখে নিয়েছেন এবং আজকে সমস্ত সংবাদপত্রে আপনাদের নিউজ চ্যানেলে বেরিয়েছে। তবুও আপনারা জানেন যে আমাদের সবটাই তো যারা ন্যায্য ভোটার তারা যাতে কোনো মতেই বাদ না যায়, যে মারা গেছে ইত্যাদি সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, সেগুলো আইন মতো যেটা আছে হবে, কিন্তু ন্যায্য ভোটার যাতে সকলের নাম থাকে, যাতে কোনোভাবেই অন্যায়ভাবে তাকে বাদ না দেওয়া যায়, তার জন্য আমাদের গ্রামের ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে মিনিমাম একটা করে সহায়তা কেন্দ্র পার্টির পক্ষ থেকে খোলা হবে। আর শহরের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে, যদি অঞ্চল বড় হয় সেখানকার ব্লক সভাপতি, বিধায়ক সিদ্ধান্ত নেবেন যে একের জায়গায় দুটো হতে পারে, কিন্তু একটা করে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে করবে, এইটা মূল সিদ্ধান্ত। এর বাইরে যারা বিএলএ 2 তাদের আইনগত অধিকার আছে যে বিএলওর সাথে তারাও বাড়ি বাড়ি যেতে পারে। তার জন্যে আগামী 3 তারিখের মধ্যে প্রত্যেক বিধানসভা এবং ব্লক ধরে ধরে ট্রেনিং এর ব্যবস্থা, এই ট্রেনিং এর ব্যবস্থাও হচ্ছে এবং আজ থেকেই সেই ট্রেনিং শুরু হয়ে গেছে, যেমন আজকে ট্রেনিং চলছে।